আওয়াজ শুনেই বুঝে গেছো নিশ্চয়ই কতটা খাস্তা হয়ে। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন মাই অ্যানাদার নিউ ভিডিও। এখন ছট পুজো চলছে মানে ঠেকুয়া তো খেতেই হবে। ঠেকুয়া যদি না খাওয়া হয় তাহলে ছট পুজো যেন ইনকমপ্লিট থেকে যায়। তো এখন মার্কেটে নানা রকমভাবে কিনতে পাওয়া যায় ঠেকুয়া, যে কোনো শপেই পাওয়া যায়। তো কিনে খাওয়ার থেকে আমার মতে বলে বাড়িতে বানিয়ে খাওয়া কিন্তু ভীষণ ভালো। সো আমি এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। কিছুটা গুড় নিয়েছিলাম, আখের গুড় 250 গ্রাম মতো। সেটাকে নিয়ে 1 কাপ জল দিয়ে ফুটিয়ে আর ওটাকে ছেঁকে রেখে দিয়েছি। ছেঁকে নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ গুড়ের মধ্যে ভীষণ নোংরা থাকে। এরপরে 1 বাটি আটা নিয়েছিলাম, হাফ বাটি ময়দা নিয়েছিলাম, ওর মধ্যে কিছুটা মৌরি আর একটুখানি লবণ দিয়ে 1 বাটি ঘি দিয়েছিলাম। ঘিটা একটু মেল্ট করে নিয়েছিলাম, নিয়ে আটাটাকে ভালোভাবে ময়াম দিতে হবে। ময়াম দেওয়ার সময় মুঠো করে দেখবে ওটা ডোয়ের মতো হয়ে গেছে, তাহলে বুঝবে ময়ামটা ঠিক হয়েছে। যদি ডোয়ের মতো রেডি না হয় তাহলে বুঝতে হবে ময়াম দেওয়া হয়নি, আরও ঘি দিতে হবে। এরপরে হাফ বাটি মতো ডেসিকেটেড কোকোনাট দিয়েছিলাম, তোমরা চাইলে নর্মাল নারকেলকে কুচি করেও দিতে পারো। দিয়ে যে গুড়ের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে একদম ঝুরঝুরেভাবে আটাটাকে মেখে নিতে হবে। তারপরে একটা হাতের মধ্যে মানে ওটাকে নিয়ে দেখতে হবে যে এটা ডোয়ের মতো রেডি হচ্ছে কি না। যদি না হয় তাহলে আরেকটু ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে। এরপরে একটা ছাঁচ লাগবে, যেটা দিয়ে আর কি এটা তৈরি করা হবে। ওর মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে আর গোল গোল লাড্ডুর মতো যে পাকিয়ে রেখেছিলাম ওই আটার ডোটা, সেটা দিয়ে জাস্ট প্রেস করলেই কিন্তু ঠেকুয়ার শেপে ওগুলো এসে যায়। তো কেউ যদি চাও ওটা লম্বাভাবে বানাতে সে লম্বাভাবে বানাবে, কেউ চাইলে গোলও বানাবে, যার যে শেপ ভালো লাগবে সে সেই শেপে বানিয়ে নিও। তো আমার মোটামুটি এই এক বাটি আটা আর হাফ বাটি ময়দা দিয়ে মোটামুটি 18-19টার মতো ঠেকুয়া হয়ে গিয়েছিলো। সো দেখো ধীরে ধীরে কিন্তু আমি সব ঠেকুয়াগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি এই সাজ না থাকে তোমরা কিন্তু টুথপিক দিয়েও ডিজাইন করে নিতে পারো। সো দেখো মোটামুটি অনেকগুলোই ঠেকুয়া হয়েছে। এরপরে সাদা তেলকে মানে মিডিয়াম গরম করব, খুব বেশি গরম করলে হবে না। টেম্পারেচার হাই হলে বাইরেটা ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো মোটামুটি মিডিয়াম হট হবে, সেই পর্যায়ে ঠেকুয়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ধীরে সুস্থে ওগুলোকে ভাজতে হবে, গ্যাসের ফ্লেম হাই করলে হবে না কিন্তু। তো দেখো মোটামুটি এই রকম ব্রাউন করে নিয়েছি। আমি যেহেতু এটা স্টোর করব বেশ কিছুদিনের জন্য, তাই জন্য আমি বেশ ভালোভাবেই ভেজেছি। তো তোমরা যদি হালকা পছন্দ করো হালকাভাবে ভাজবে। সো এইভাবে বানিয়ে নিয়েছিলাম ঠেকুয়া, যেটা টেস্ট বলে বোঝানোর নয় যতক্ষণ না নিজেরা বানিয়ে খাবে। সো ভীষণ ইজি একটা জিনিস, বছরে একবারই হয়তো খাই আমরা। তো কেমন লাগলো রেসিপিটা তোমাদের জানিও কিন্তু, আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।